হ্যাঁ, রাশেদ সাহেব বলছেন? জি আমি রাশেদ। জি, আপনি বিআরটি 3 নম্বর গেটে এসে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যাবেন। কেন? আমি তো ডেলিভারি করার জন্য অ্যাপ্লাইর সময় ডেলিভারি চার্জ দিয়েছি। ভাই মনে হয় এর আগে বিআরটির কাজ করাননি। আসলে আসেন, না আসলে আপনার কার্ডটি রিটার্ন দিয়ে দিচ্ছি। না না ভাই, আপনি দাঁড়ান, আমি আসতেছি। স্যার আমার লাইসেন্সটা। আপনি রাশেদ সাহেব? জি স্যার। চা নাস্তার খরচ দেন। কিসের চা নাস্তার খরচ? আপনি না সরকারি চাকরি করেন? সরকার আপনার বেতন দেয় না? ভাই বেতন কবে আসে আর কবে যায় তাই তো বুঝি না। তাহলে কত দিতে হবে আপনারে? দেন আপনি খুশি হয়ে 500 টাকা। 500 টাকা? তাও আবার বলতেছেন খুশি হয়ে দিতে হবে? ভাই এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি তো ফ্রিলি ঘুরবেন, এদিক সেদিক যাবেন। আমি কি করব ভাই? আমি তো এখানে বসে বসে এই লাইসেন্স বিতরণ করব, আমার তার কোনো কাজ নাই। এই 500 টাকা দিয়ে কি হয় আজকাল বলেন? এগুলা বলতে বলতে দিনে তো 4-5 হাজার টাকা ইনকাম কইরা ফেলান। বর্তমানে একটু চালাক না হলে চলা যায় না ভাই। কি ভাই, আজকে তো দেরি করে দোকানে আসলেন যে, এইভাবে আসলে কি চলবো? আর বললেন না ভাই, সকাল সকাল বিআরটির দালালে 500 টাকা লোচা দিয়ে দিল। ভাই সরকারি কাজ মানেই ঘুষ। এ দেশে জন্ম নিতে গেলেও ঘুষ দেওয়া লাগে, আর মরে গেলে তো কোনো কথাই নাই। টাকা ছাড়া কবর পর্যন্ত দেওয়া যায় না। ভাই কিছু তো করার নাই। আচ্ছা ভাই একটু বসেন, আমি বাইরে থেকে একটা পার্স নিয়ে আসতেছি, আর এই মোবাইলটা একজন নিতে আসবে, তারে দিয়েন, বিল দেয়া আছে। ভাই আপনি? আমি গতকালকে একটা ফোন দিয়ে গেছিলাম, টাকাও দেয়া আছে। এখানে যদিও আরেকজন লোক বসা ছিল, উনি কি নাই? এটা আপনার মোবাইল? জি। দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন। ভাই আপনার মোবাইলটা ঠিক করতে অনেক কষ্ট হয়েছে। ওই ফোনটা আমার অনেক শখের মোবাইল। সবকিছু ঠিক আছে তো ভাই? আরে মোবাইল ঠিক থাকবে না কেন? আমরা আছি না আপনাদের সেবায়। দেখি তাহলে আমার মোবাইল। আরে দাঁড়ান, এত ব্যস্ত হয়েছেন কেন? আমার তো এটা ঠিক করতে 12টা বেজে গেছে। আর চা নাস্তা সেটা তো খাওয়াই হলো না। ভাই সাহেব একটু চা খাওয়াবেন? আপনার দোকানে আমি কেন চা খাওয়াবো? বিআরটির অফিস তো আপনারও অফিস। আপনি? জি আমি। আপনি আমার প্রয়োজনীয় জিনিস দিছেন, 500 টাকা নিছেন। ঠিক আছে, এখন আমি আপনার প্রয়োজনীয় জিনিস দিলাম, 500 টাকা দিবেন। ওই যে চা নাস্তা বকশিস। কিন্তু ভাই ভাইটাই বইলে আর লাভ নেই। আমি যেমন আপনার বিশ্বাস নষ্ট করি নাই, তেমনি আশা করি আপনিও আমার বিশ্বাস নষ্ট করবেন না। আর বাকিটা আপনার মোবাইল তো আমার কাছে আছেই।